আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। এখন যাচ্ছি আপনার সৌদি আরবের জনপ্রিয় খাবার আলবায়েক। আলবায়েক নিতে যাচ্ছি, চলুন আপনারা সাথে আমাদের। দেখেন সামনে কি পাহাড়। আমি এখন বর্তমানে আছি মক্কাতে। তো মক্কা অনেক পাহাড়, এর জন্য বৃষ্টিও আসে বেশি। মক্কা পাহাড় বেশি। তো এই জায়গার নাম হচ্ছে এখন সুকসুরি বলে আর কি। বাজারটার নাম, মার্কেটটার নাম সুকসুরি বলে। এখানে যাবতীয় সব জিনিস পাওয়া যায়। জেদ্দা শহরের থেকে মক্কা শহরে হিবিজিবি বেশি, মানে রাস্তাঘাট ছোট, তারপরে হচ্ছে আপনার গাড়িগুলো এরকম ভাবে চলে। গাড়ি মানে এদিকে ডাইনে বামে আসবো কোনো দেখছেন, এ দেখেন কিভাবে আসে, ডাইনে বামে কোনো সিরিয়াল নাই তাদের। মক্কাতে একটা সমস্যা, হিজিবিজি বেশি আর কি। জেদ্দাতে এরকম নাই, জেদ্দাতে গাড়ি অনেক বেশি, কিন্তু আপনার মানে যে রাস্তা যাইতেছে ওই রাস্তা দিয়ে যাইবো, ইয়াটা বেশি আর কি। মানে যে এইখানের মিজান বলে আর কি, যে সিস্টেম যেটা দিয়ে রাখছে ওইটাই করতে হইব। ডাইনে বামে যাবেন, আপনার দিতেই হবে ইন্ডিকেটার ছাড়া যাবেন, পুলিশ দেখছে আপনার সাথে সাথে আপনার মামলা দিয়ে দিব। আর ওভার স্পিডের মামলা তো সবখানেই আছে। এই যে দেখেন, এটা একটা ডানে বাস স্ট্যান্ড, এখানে এসে বাস থামে। এই যে আমাদের মতো গাড়ি যদি এখানে এসে থামে তো অটোমেটিক মামলা হইব, এখানে দাঁড়াইতে পারবো না। তো সামনে একটা গাড়ি আছে, আমি দেখাচ্ছি আপনারে। এটা হচ্ছে আমার বোনের জামার গাড়ি, আমার দোলাভাই আর কি। ওনায় আমার সাথে যাচ্ছে, ওনার সামনে আমি পিছনে। তো আলবেকে যাচ্ছি আমরা, আলবেক আনার জন্য। তো শালা দোলাভাই প্ল্যান করলাম যে আজকে আলবেক খাবো, তো এই জন্য আলবেকের জন্য যাচ্ছি। থাকেন সাথে আপনারা। এটা হচ্ছে মক্কা শহর। আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে মক্কা শহর দেখাতে পারি নাই, এই জন্য দেখেন মক্কা শহর রাত্রে। আমার বোন জামাই তো মাশাআল্লাহ যে স্পিডে যাই গেছে। এটা 90 স্পিডের রাস্তা, 90 যাইতে পারবো, আর বেশি না। ওই যে দেখেন বাম পাশে, একটু বাম পাশে দেখেন হেরামের গড়িটা দেখা যাচ্ছে। হেরামের গড়িটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। চলে আসলাম আলবায়েক। সৌদি আরবের মধ্যে যদি সস্তা কোনো খাবার থাকে এখন এটাই আছে বর্তমানে আমার বোন জামাই এখানে গাড়ি রাখতেছে, দেখি আমি সামনে রাখি। বর্তমানে যদি কোনো সস্তা খাবার থাকে তাহলে এটাই আছে। আর সোজা যেই একটা হসপিটাল আছে, সোজা যে হসপিটালটা, এই হসপিটালের নাম হচ্ছে আপনার মুস্তশফা হেরা হসপিটালের নাম। এখানে তো হসপিটালকে মুস্তশফা বলে, তো হসপিটালের নাম হচ্ছে হেরাম হসপিটাল। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা ইউটার্ন করে আলবেকের দিকে যাব। এত ভিড় হয় এই আলবেকের মধ্যে, আল্লাহ পাক ভালো জানে সিরিয়াল পাবো কিনা। পার্কিংই পাবো কিনা ওইটাই সবচেয়ে বড় বিষয়। পার্কিংটাই নিয়ে একটু ইয়ে
দিছে, পার্কিংটা পাওয়াটাই টাফ বিষয়। এই সে আলবেগ। তো অলরেডি আমার বনজামাই চলে গেছে নেওয়ার জন্য। দেখা যাচ্ছে আমি পার্কিং পাচ্ছি না, এই জন্য আমার বনজামাই চলে গেছে। জানি না পার্কিং পাবো কিনা। এই দুইটা গাড়ি এখানে দাঁড়ায় আছে, ভাবতেছিলাম ওই দুইটা গাড়ি যাবে, এখনো তো ওনার যাওয়ার কোনো কিছুই বুঝতেছি না। কোথায় পার্কিং করি, কেমনি কি। একটা গাড়ি বের হবে বলছে, ইশারা দিছে আমাকে ইউটার্ন করে আসার জন্য। দেখি যাই, ইউটার্ন করে গাড়ি পাই কিনা। পার্কিংটা এখানে আসলে পার্কিংটাই অনেকটাই ঝামেলা। তারপরে আবার এই মানে যেখানে খুশি সেখানে পার্কিংও করা যায় না, মামলা দেয় পুলিশ আইসা। এই যে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, ওই হসপিটাল হেরা। দেখি তো আমি আস্তে আস্তে ওই গাড়ি চলে গেছে, আরেকজন পার্কিং করে ফেলছে। তো পার্কিং পাইতেছি না, পার্কিং এর জন্য ঝামেলা হইতেছে। তো গাড়ি পার্কিং করে আবার আসছি। তো অবশেষে পার্কিং পাইলাম। তো দেখি আলবেগের ভিতরে যাই। তো অনেক ভিড়, মাশাআল্লাহ, এত মানুষ বলার মতো না। এই সেই আলবেগ ভিতরে দেখেন কি অবস্থা, দেখছেন কত মানুষ। এই যে আলবেগের লোগো, এটা হচ্ছে আলবেগের লোগো। এত ভিড় যা বলার মতো না। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, সরি। অনেক ভিড়, এটা উপরে আসছি, ভাবছি এখান থেকে নেওয়া যাবে, তো আর এখান থেকে দেওয়া যাবে না। নিচে অর্ডার দিছি, নিচে, তো নিচে থেকে নিতে হবে, তা আবার যাইতে হবে নিচে। নিচে তো দেখলেনি কত মানুষ, যা বলার মতো না। এই সেই আলবেগ, এই আলবেগের জন্য এত জামের মধ্যে বসে আসছিলাম। তো চলে যাচ্ছি আলবেগ থেকে। আলবেগ নেওয়া শেষ, এখন চলে যাব আমার দুলাভাইয়ের রুমের দিকে। ওইখানেই বসে খেয়ে নিলাম, আর রুমে নিয়ে নেই আর কি আলবেগ। তো এখন চলেন রুমের দিকে যাই, আর মক্কা শহরটা আপনাদেরকে দেখাই। তো এইখান দিয়ে সোজা যদি যাই তো হেরামের দিকে যাওয়া হইব, সোজাই হচ্ছে হেরাম। তো আপনার হেরামের ওই যে গড়িটা দেখা যাচ্ছে, দেখেন আপনারা যদি বামে একটু খেয়াল করেন ওইদিকে। তো আমি ব্রিজের নিচ থেকে ইউটার্ন নিব, সাথেই থাকেন আপনারা। মক্কা শহরটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, যাতে গিজিমিজি হোক তাও সুন্দর। হেরামের সাইড দিয়ে এখন সব ভেঙে ফেলতেছে, যা পুরান পুরান বিল্ডিং ছিল সবগুলা ভাঙতেছে। দুলাভাইয়ের রুমে যাওয়ার জন্য ইউটার্ন নিতে হবে অনেক দূরে থেকে। ইউটার্ন কাছে নাই, দূরে, অনেক দূরে ইউটার্ন। চলেন যাই, আপনাদেরকেও দেখাই। এই যে দেখেন, ইন্ডিকেটর দেওয়া ছাড়া একটা গাড়িও ঢুকবে না। কিছু কিছু গাড়ি ঢুকে, কিন্তু 100 থেকে 99% মানুষে ইন্ডিকেটর দিয়ে মেইন রাস্তা ঢুকবে। এই যে আমি এখন মেইন রাস্তা ধরছি, এটা হচ্ছে আপনার 100 স্পিডের রাস্তা।
ডাইন পাশে দেখেন একটা ক্যামেরা বসায় রাখছে রাস্তার মধ্যে। এই যে এটাই ওভার স্পিডের ক্যামেরা, মামলা খায় এটাতেই। আমাদের বাংলাদেশে তো গান নিয়ে বসে থাকে ওভার স্পিড দেওয়ার জন্য, আর এখানে ক্যামেরা বসায় রাখে, ওভার স্পিডের মামলা দেয়। তো এখান থেকে ছবি উঠানোর পরে প্রায় 3-4 ঘন্টা পরেই আপনার মোবাইলের মধ্যে মেসেজ আসবে যে আপনি কত স্পিডে, আপনি কত টাকা এই মামলা খাইছেন। তো এখানে দেখা যাইতেছে ভাই স্পিডের প্রতি মামলা আসে আর কি। 100 রুট, আপনি 100 উপরে চলে গেছেন তো 150 রিয়ালে থেকে স্টার্ট হয় আর কি। 150, তারপর 200, 300, 350 এরকম ভাবে যত স্পিড যাইবেন এত টাকা। তো কিছুদিন আগে আমার এক বন্ধু তো 100 রোডের রাস্তা ও গেছিল 165, তার 1500 রিয়াল তার আপনার আসছে, ওই মামলা আসছে। তো 1500 রিয়াল প্রায় বাংলাদেশের 55,000 টাকা। তো 55,000 টাকার মতো মামলা আসছে ওর। তো যাই হোক, বিদেশ আসছি টাকা কামানোর জন্য, সবাই একটু সেফটিভাবে গাড়ি চালাবেন। তো এখানে আইসা যদি আমরা এই মামলার উপর এই পুরো টাকা দিয়ে দিই তো কিভাবে, কেমনে, ঠিক না? আর এখানে হাউস ড্রাইভারটা হচ্ছে প্যারা, ফুল প্যারার মধ্যে থাকতে হয়। তো তাদের যখনই দরকার হইব তখনই ফোন দিব, তখনই গাড়ি নিয়ে বের হইতে হইব। মানে একটা ফায়ার সার্ভিসের লোক যেভাবে আপনার তৈরি হইয়া থাকতে হয়, এইভাবে সেম মানে একটা হাউস ড্রাইভার এই দেশে তৈরি হয়ে থাকতে হইব। এই যে দেখেন ডান পাশে আরেকটা খাম্বার মতো দাঁড়ায় আছে ছোট, ওইটা তো ক্যামেরা ফিট করে রাখছে। স্পিডে যাওয়ার কোনো সিস্টেমই নেই, বুঝছেন? জায়গায় জায়গায় ক্যামেরা, জায়গায় জায়গায় ক্যামেরা। এই রোডটা কিছুদিনের মধ্যে মানে এতটা জ্যাম হবে, জায়গায় জায়গায় চেকপোস্ট আসবে, কারণ হজ আসতেছে, বড় হজ। তো জেদ্দার মানুষ আপনার মক্কাতে ঢুকতে পারবে না, জেদ্দার মানুষ মক্কাতে আসতে পারবো না। যাদের বিশেষ জরুরি তাদের একটা আপনার সরকারের মানে সরকারের ইয়া থেকে, পোস্ট অফিস থেকে একটা পেপার আনতে হইব যে আমার মক্কা ঢুকতে হইব জরুরি, বা আমার মক্কা বাড়ি আছে, আমি জেদ্দাতে জব করি। তো কি কারণে এখানে আলহামদুলিল্লাহ এত মানুষ আসে, মানে আসে আর কি। তো মক্কা শহর পুরোটাই জাম হয়ে যায়। এখন যদি সৌদি আরবের মানুষ এসে জাম করে তো মানে মানুষগুলা নিয়ন্ত্রণে রাখতে পারে না, বুঝছেন? মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই জন্য আর কি আপনার জেদ্দার মানুষ মক্কা ঢুকতে পারে না। জেদ্দার মানুষ না, খালি সৌদি আরবের কোনো জায়গার মানুষই, যা হাজি ছাড়া যারা হজ করবে, সৌদি আরবের মানুষ যারা হজ করবে তারাই আসতে পারবে, তারাই মক্কা ঢুকতে পারবে। এছাড়া আর কেউ মক্কা ঢুকতে পারবে না। যারা এখন হজ করে তাদেরকে তো এখন এই দেশের সরকার আপনার ইয়াতে কার্ড দিয়ে দেয়, গলার মধ্যে ঝোলানো থাকে কার্ড। এই কার্ড ছাড়া যে হজ করতে আসবে আপনার অনেক টাকা জরিমানা গুনতে হইব, প্রায় 15-20 হাজার রিয়াল আপনার জরিমানা গুনতে হইব। আর এখন হজ করলেও 5-6 হাজার রিয়াল লাগে জনপ্রতি। আগে তো আজনবীরা ফ্রি আপনার হজ করতে পারছে, এখন ফ্রি কোনো হজ করতে পারবো না, এখন আপনার টাকা দিয়ে হজ করতে হবে। যাই হোক, আপনার সৌদি আরব আসি আলহামদুলিল্লাহ, মক্কা মদিনা যখন ইচ্ছা দেখতে পারতেছি, এটার কাছে লাখ লাখ শুকরিয়া। টাকা বেশি কামাই বা নাই কামাই, তাও আলহামদুলিল্লাহ মক্কাতে আসি, সৌদি আরবে আসি, এটাতেই শান্তি। আর এখানের গাড়িগুলো যে চলে এত স্পিডে চলে, এক একটা যেমন লাগে কি রকেট চালাইতেছে, রকেট। কিছু কিছু পোলাপান আছে সৌদি আরবের, তারা ক্যামেরারে ভয় পায় না, মামলারে ভয় পায় না, কারণ তাদের দেশ, তারাই ওই মামলা আসে ওই বাপমাই দিয়ে দেয় মামলা। তো এমন স্পিডে যায় যা বলার মতো না। তো এখন আমি ইউটার্ন নেওয়ার জন্য যাইতেছি ব্রিজের নিচে। এখানে আবার ইউটার্ন নেওয়ার জন্য সুবিধা সুন্দর, ব্রিজের নিচে ইউটার্ন, তারপর ব্রিজের উপর দিয়ে ঘুরে আইসা ইউটার্ন। এদেশের ইয়াগুলো সিস্টেমগুলো সুন্দর। বাংলাদেশে 300 ফিট সবাই যায় দেখার জন্য, ওই যে মাটির নিচে দিয়ে রাস্তা, তো এখানে বলে নফাক। তো আমরা তো প্রায় সময় যাইতেছি আইতাছি, মানে ডেইলি যে কয়বার যাই আসি আমরা নিজেরাও জানি না। এই যে এখানে ইউটার্ন
ট্রেন নিব। মক্কা শহরটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর করতেছে। যখন আমি আসছিলাম এই ব্রিজগুলো ছিল না, আপনার ব্রিজগুলা যখন আসছি ওই সময় দেখছি আর কি ইয়া করতেছে, আপনার ওই কাজ করতেছে ব্রিজের। তো যাই হোক, আমার কথাতে তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, আমি এরকম ভাবে গুছিয়ে কথা বলতে পারি না। এই যে দেখেন এই বাসগুলা, সৌদি আরবে এই বাসগুলো আগে ফ্রি বাস ছিল, এই বাসগুলো ফ্রি আছিল। এই যে এখান থেকে এখন হেরামে যাবে, হেরাম মানে যেখানে আল্লাহর ঘর ওইখানে যাবে হেরাম শরীফে। তো এখন 8 রিয়াল করে দিতে হয় 3 ঘন্টার জন্য, 3 ঘন্টা না মেবি 4 ঘন্টা এরকম কিছু একটা আপনার দিতে হয়। তারপর যাও টিকিট দিয়ে দিব। 4 ঘন্টার ভিতরে আপনি যতবার আসা যাওয়া করেন কোনো সমস্যা নেই, টাকা নিব না। জায়গায় জায়গায় বাস স্ট্যান্ড আছে। আপনারা সাথেই থাকুন, দেখুন চলে আসছি, আর একটু আছে, আমার ভাইয়ের রুমে চলে আসছি। আমার দুলাভাই আর আমি, তারা যে বাসায় কাজ করি, আমি যে বাসায় হাউস ড্রাইভারি করি, তার বোনের বাসায় আমার দুলাভাই হাউস ড্রাইভারি করে, বুঝছেন। তা আমার রুমে যদি আমার কফিলের ওয়াইফ আসে মানে আমার বাসায়, তাহলে আমার দুলাভাই আমার কাছে আসতে পারে। আমি যদি দুলাভাইয়ের বাসায় যাই তো দুলাভাইয়ের কাছে যাইতে পারে। এই জন্য আর কি একটা সুবিধা যে তাদের যেখানেই থাকি দেখা হয়, দুজনকে দেখতে পারি। এই যে দেখেন মক্কাতে শুধু পাহাড় আর পাহাড়, এই যে দেখেন কত পাহাড়, অনেক পাহাড়। আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই দেশে আপনার জায়গায় জায়গায় পেট্রোল পাম্প। এই যে এখানে একটা, এখানে এক সিরিয়ালে আছে 3টা, তাও মনে করেন একটাও খালি থাকে না, সব সময় গাড়ি আসেই। এই যে দেখেন পাহাড়ের নিচে নামবো এখন, দেখেন এটা আরো উঁচা ছিল, যেটা ডাইনে দেখতেছেন না, এই পাহাড়টা কাইটা আরো নিচে বানাইছে। যাই হোক, অনেক কথা হলো, আপনাদের সাথে আড্ডা হলো। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলে আসলাম আমার দুলাভাইয়ের রুমে, ইনশাআল্লাহ আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই যে আমার দুলাভাইয়ের রুম, এটা এই যে বাসা, এটা এই যে আমার দুলাভাইয়ের গাড়ি লাইট জ্বলতেছে, নামলো। ঠিক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।